নমস্কাৰ। আজি আপোনালোকৰ মাজত এটি বিশেষ প্ৰতিবেদন লৈ আহিছোঁ, কাৰণ আপোনালোকৰ শুনিলে মৰ্মান্তিক হৈ যাব। আৰু প্ৰতিবেদনটোত মই আগতে অলপ কিছু কথা পাতি লওঁ। এই মায়াময় পৃথিৱীত মানুহ নাই, মানৱতাও নাই। মাথো ৰংচঙীয়া যৌৱনৰ চাহিদাত পবিত্ৰ সম্পৰ্কৰ প্ৰেমৰ নাম দি দুটা শৰীৰ এটা আত্মাৰ বিলীন হৈ যেতিয়াই মুখ পান কৰি তৃপ্তি লৈ আমেজ পায় আৰু শেষত দূৰত ঠেলি দিয়ে। আনকি বিবাহপাশত আবদ্ধ হৈও এটা পবিত্ৰ বন্ধন, যি বিবাহপাশত আবদ্ধ হৈ নিষ্কৰ্মাৰ দৰে ফুলকুমলীয়া ছোৱালী জীৱন নষ্ট কৰি যৌতুকৰ বাবে নিৰ্মম অত্যাচাৰ কৰি ঘৰৰ পৰা উলিয়াই দিয়ে। আনকি স্বামী স্ত্ৰীৰ অন্তৰংগ মুহূৰ্তখিনিও যেতিয়া সামাজিক মাধ্যমত আপোনাৰ ভাইৰেল কৰি দিয়ে, এজনী নাৰীৰ এইটো মানহানি বুলি কয়, যিটো আত্মসন্মান মানহানি কৰে। এনেকুৱা যিবিলাক কুলাংগাৰে এনেকুৱা মানহানি কৰে, সেই কুলাংগাৰবিলাকৰ কেনে ব্যৱস্থা কৰিব লাগে, কি কৰিব লাগে, সেয়া আপোনালোকৰ মাজত ৰাখিছোঁ। আৰু এই মোৰ প্ৰতিবেদনটোৰ জৰিয়তে যাতে এই কুলাংগাৰজনে উচিত শাস্তি পায় আৰু ছোৱালীজনী যাতে ন্যায় পায়, তাৰ বাবে আজি আমাৰ এটি বিশেষ প্ৰতিবেদন আপোনালোকৰ আগত দাঙি দিলোঁ। আপোনালোকে যিমান পাৰে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আইনৰ বিষয়ববীয়াসকলৰ চকু দৃষ্টিগোচৰ কৰক, যাতে এই কুলাংগাৰজনে শাস্তি পায় আৰু ছোৱালীজনীয়ে উচিত ন্যায় পায়। ছোৱালীজনীৰ জীৱনৰ কথা আছে। নাৰীয়ে মান, নাৰীয়ে জান, নাৰীয়ে প্ৰাণ, নাৰীয়ে দেৱী, নাৰীয়ে মাতৃ। সকলোৱে কৰোঁ আমি নাৰীক পূজা। কাৰণ এজনী নাৰী বদনাম হ'লে গোটেই নাৰীৰ সেই একেটা চকুৰে দেখা যায় আজিৰ যুগত। কাৰণ আজি আপোনালোকক কাটৰ অনুৰোধ কৰিছোঁ, সকলো নাৰীয়ে এই প্ৰতিবেদনটো শ্বেয়াৰ কৰি এই এজনী নাৰী, এই হতবগা নাৰীজনীৰ কাষত থিয় হওক আৰু যাতে কুলাংগাৰজনে উচিত শাস্তি পায়। আপোনালোকৰ সম্পূৰ্ণ প্ৰতিবেদনখন চাওঁ বুলি আশা ৰাখিলোঁ। আমি কি কই তোমার কলটা রেকর্ডিং হবে। হ্যাঁ, তোমার কোনো আপত্তি নাই তো? না না না, আমার কিছু আপত্তি নেই। এটা নিউজ আসবো। হ্যাঁ, আচ্ছা, তোমার কি হয়েছে, কেতে কি হয়েছে তুমি একটু খুলে কও না। আমার ধরুন ফার্স্ট আমি তারে বাবা বিয়ে করছি, 4 বছর তার বাবা হয়েছি। বাবা হওয়ার পরে দুজনে রিলেশন হয়েছে। আজকে 9 মাস হয়েছে। 9 মাস হওয়ার পরে হ্যার বাবা মানে আমারে মারধর করে, হেও আমারে মারধর করে। মানে আমরা বাড়িতে গাড়ি দিব লাগে, 4 টাকা গাড়ি লাগে তারা। মানে কি তুমি এই বালা ভাই পলাই গেছ লাগা? না, পলাই গেছি না, মানে হেরা বাড়ি থেকে তার মানুষ আছে কোড়া থেকে আমরা বিয়ে হয়েছি। ও মানে তাগো বাড়ি থেকে মাইনা লইছি? হ্যাঁ, মাইনা লইছে ফার্স্টে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে মাইনা লইছে। বাদে আমি কোড়ো গেছি, আমরা দিদি বোনের জামাই লইয়া আরেকজন মানুষ লইয়া আমি কোড়ো গেছি। কোড়ো যাওয়ার পরে মানে কোর্ট ম্যারেজ করছে আর কাবিন করছে। কাবিন করে তারা বাড়ি নেহেরা তারা বাড়ি বিয়ে করাইছে। এই কাগজটি আছে তো? না, এই কাগজটি মানে তারা বাড়ি নিছে গা। তোমার জেরক্স নাই? না, আমার তো জেরক্স নাই। মানে আমরা বাড়িতে কাগজটি আছে, আমরা বাড়ি তারা সুকাশটা হ্যাঁ চুরি করে নিছে গা কাগজটি। যে উকিলের ন তুমি এগুলো করছো, এগুলো এই উকিলের চিনো নাকি? হ্যাঁ চিনি, আমরা প্রেম কাগজ। আচ্ছা, তো বেশ না পরে কোনে কিছে পরে মানে হ্যাঁ আমার 15 দিন যাওয়ার পরে হ্যাঁ আমার মারধর করে, মানে বহুত মার দিছে। মানে 1-2 মাস দিয়ে ভালো হয়েছে। মার খায় না খাই আমি বাপ মারে কিছু বলে কেন লাগে আমি দেখে গেছি। বাপ মার মন কালা করে আমি গেছি। তখন আবার আমি কইছি না। তো 2 মাসের সময় আমার এরকম মার দিছে। মার দিছে তা বাড়ি ফালাইতে দিছে। আমরা বাড়ি ফোন করে কইছে আন্য চুরিয়া যদি না নুন মরা মুখ দেখ পাই। তখন ধরুন আমরা বাড়িতে আমি কিরবিটা থানার মধ্যে কেস করে হারে আমার একে আনছে পুলিশ লয়ে গিয়া। আমার মরার অবস্থা। তাহলে 1 সপ্তাহ বাদে তারা বাড়িতে মানুষ হারে আমার মীমাংসা করে নিছে যে আর এটা করতাম না, তা করো। তা আমি বালার লাগে গেছি। জানলাম হে আবারই মার ঠেঙ্গা সব সময় মারপিট করে। তার আব্বা আম্মা আমার মারে কয় আমি আয় করতাম যদি আমি 4 চাকা গাড়ি না নি তারি, তা আমার আয় করুন লাগে। তো বলে আমি কি করাম, বলে আমি বাড়িতে আয় করছি। বাড়িতে 5-6 দিন রয়েছি।
তা বাড়ি ফোন করে রিয়া তুমি আসো আমি কিছু করতাম না তে আমার বাপ মার আমি বুঝাইম তে তোমার কিছু করতো না বলে আমি কইছি তা আমার বাপ মা হয়েছে গরিব আমি তোমার 4 চাকা গাড়ি দিয়ে যাতাম না আমি তোমার বাড়ি যাইতাম না এটা 2-3 দিন এবার গেছে গা যাওয়ার পরে এবার হ্যাঁ কান্দে ঘুরতে আমার তোমার আমি বাবা ভাই বিয়ে করছি তুমি বাড়ি যাবা গা আমি কই না 4 চাকা গাড়ি দিতাম না আমি তোমার বাড়িতে আমি যাইতাম না কেন লেগে আমার বাপ দিবার পাইতো না তা আমার কইতেছে আমি যদি ভিডিও কল না করি মানে ভিডিও কলে মানে এই যে দেখ হ্যাঁ যে পোস্ট করছে ভাইরাল করছে যে এটি ধরুন তার লগে হ্যাঁ ভাবছে কি যে আমার তেন বুঝতো দি নাই গে তে ধরুন হ্যাঁ হ্যাঁ মুক্তি ঘুরাই রে আমার ভিডিও দিয়ে ভাইরাল করে দিছে তে হ্যাঁ লগে যদি আমি ভিডিও কল বা না করি হ্যাঁ আমার বিনা তালা হেতা রাখবো আমার বিনা তালা হেতা লাগবে যেমন আমি বাধ্যত করে বেড়া ভিডিও যদি করে দিব আমি বাধ্যত তার লগে আমি করছি মানে 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 হে যে ভিডিওটি ছাড়ছে হে ভিডিওটি মানে হে মানে তার মুখ ব্লার করে আইরা তোমার ঘুরে আইরা তোমার ছাড়ছে মানে তুমি অন্য মানুষের লগে এরকম করছো বললে হে প্রমাণ করছে মানে হে আবার হে ভিডিওটি তোমারটাই আছে এই ভিডিওটি আমার তেন আছে আচ্ছা আচ্ছা পরে পরে যে আমি হ্যাঁ তো এবার দেখাই দিছে তখন আমি আর মা বাহিরে কি আমি মুখ দেখাইম তারা বাইতে নেই হে আমার এমনি করছে 8 তারিখের ঘটনা যে পরে হ্যাঁ আমার ভিডিও ভাইরাল করে দিছে আমি মানে ডাক্তারের ঘরে আইছি হ্যাঁ মানে আমার ভিডিও সিডিও ভাইরাল করে দিছে তা আমি মুখ দেখাইম কি বাড়ির মাঝে মুখ দেখাবার আছে বাপ বায়ানসারি আছে ছবি আছে এটা সারা ভাইরাল করে দিছে আমি না ভাই বাইক গেছি না আমি না দূরাবিলায় বসি এ মুখ দেখাবার আছে ওখান কি আমার এক মরা ছাড়া আমার আর কোনো গতি নাই না 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 শোনো ব্যবস্থা তোমার বিপদে পড়লে বিপদের উত্তর রাস্তা আছে এই যেটা নেতিবাচক হেডি তোমরা মনোযোগ লইও না যে মনের মধ্যে কোনো করবো না কেলে যদি আইন আদালত আছে তে নিশ্চয় তুমি বিচার যদি আইন আদালতের মধ্যে যদি যাও আমরা একটু চেষ্টা করাম তো নিশ্চয় শাস্তি পাইবো আর উপযুক্ত বিচার হইব নেতিবাচক দিশগুলা লইও না যে আত্মহত্যা করা মহাপাপ আমার একটা জায়গার মধ্যে আমার মুখ দেবার রাস্তা ধরছে না যে আমি বাপ মারু আমি একটা সেরি মানুষ আমি কই যাই কই কি করা এরকম পরিস্থিতির মধ্যে আমার হালাই তুই দিস তোমার বয়স কত নেই আমার 21 বছর হয়ে গেছে তোমার বিয়া যে বলতো আল্লাহ কাছে বলে তোমার কিছু নেই বলে বয়স কত নিয়েছে এগুলা ধরেন বিয়া হয়েছে আজকে 10 মাস চলতেছে মানে 20 বছর বয়স বিয়া হয়েছে না হ্যাঁ সেরাটা কই আছে সেরা আমি কইতারি না বাইতে আছে বাড়ি আছে আমি কইতারি না আর সেরার অ্যাড্রেসটা কই হবে হ্যাঁ কইতারাম সেরার নাম হচ্ছে দিলদাস হোসেন তার বাবার নাম হচ্ছে সিদ্দিক আলী তার মার নাম হচ্ছে রমিসা খাতুন বাড়ি হচ্ছে বালিজান টুমুকা বাড়ি থানা হচ্ছে মিকিরবিটা তুমি মানে তোমার লগে যে হিনি করছো তোমরা থানার মানার মধ্যে 1000 টাকা দিছো কি হ্যাঁ 1000 দেওয়া হয়েছে পুলিশে কি কইছে পুলিশে মানে আমি বাড়ির মধ্যে তো আমার লোকে রাগ আমার লোকে আলাপ চালাপ করে না কেউ তারা রাগ এটা মানে স্বাভাবিক রাগ হবো কারণ তুমি মা বাবার আমি কি করছে আমি কইতারি না তুমি কই আছো আমি বর্তমান হায়দ্রাবাদ আছি আমি একটা কোম্পানিতে কাম করতেছি তুমি গেছো কতদিন ছিল আমি গেছি 8 তারিখে তারা বাড়ি থেকে আইছি সারা বাড়ি থেকে হ্যাঁ সারা বাড়ি আমি 8 তারিখে মায়ের পেট খাইয়া বাদে মানে তুমি মায়ের খেয়ে মানে বাইরে যাবে সাহস করছো না যাতে বাইরে গেলে বাইরে থেকে তুমি বাইরে থেকে মানে বাইরে গেছো না তুমি ভাবছো যে বাইরে গেলে আমার মারবো আর আমি যার কাছে আইছি হেও আমার মানে বুঝলো না তুমি মানে রাগে টিকিয়ে তুমি গেছো গা মানে তুমি যাওয়ার কয়দিন পরে ভিডিওটি ভাইরাল করছে যেদিন আইছি সেদিনই যেদিন মানে তোমার মার দেয় তোমার মার দেওয়ার পরে তুমি বাইরে আওয়ার পরে লগে লগে ভিডিও ভাইরাল করছে না হ্যাঁ মার দিছে 8 তারিখে রাত করে আমার মার দিছে 8 তারিখে গোলাঘাট যাবো রাত তো আমার পিছনে দিছে মার দিছে দেওয়ার পরে গোলাঘাট যাবো গা পরে আমি কই ঠিক আছে তুই আমার মারছ আপনার গোলাঘাট যেতেছিস কেন বাহির বুগুলো থই যেতেছিস তোর বাহু আমার মারে কেন থাকে কি লাভ আমি যাই মানে হেও গেছে গা আমি বাড়তে পারি আচ্ছা তোমার নিউজের মধ্যে তোমার যে তোমার এটা তো নিউজ হ্যাঁ তোমার নিউজের মধ্যে তোমার ফটো দিলে কোনো প্রবলেম হবে কি না প্রবলেম নাই যদি ভাই আচ্ছা আশা করি চেষ্টা করাম তোমার নিয়ে পাওয়ার লেগে ধরো 2-3টা নিউজ চ্যানেল দিও বেড়া খুব মানে তাড়াতাড়ি আইনের দৃষ্টিগোচর হবে বলে একটা আশাবাদী তুমি একটা কথা কি জানো
আজকাল মানবতা তো নাই। তুমি কিন্তু একজন যদি তুমি আমার যদি বিশ্বাস করছো আর বিশ্বাস করে যদি আমার লগে তুমি কইছো তোমার ন্যায় বিচার দিন লাগে, তাই আমি পুরা চেষ্টা করাম। কিন্তু তুমি যে আত্মসত্যার যেটা নাকি তুমি ভাবতেছো এরম এরম করবা না, হ্যাঁ? এরম করার কারণ কি, ধরো এই দুনিয়ার মধ্যে তুমি মা বাবার মনের মধ্যে আঘাত দিছো, আঘাত দিয়ে যার কাছে গেছো হ্যাঁ তোমার বুঝলো না, হ্যাঁ তোমার যৌতুকের লেগে বিরাট সারা শাস্তি করছে। তুমি এনেও যদি শান্তি পাইছো না, তুমি যে আত্মহত্যা করতে হে পরিত গেলে তুমি শান্তি পাইতে না। তাই যার লেগে তুমি কি নেতিবাচক। করার? আমি একটা ছেলে মানুষ, না বাপ মার ফোন পাই না, বাইরে থেকে আমার লাগে ফোন করে বনে করতেছি, কিন্তু ঠাই পাই না, কিছুই না, ওই কি করবো। লাস্ট পর্যন্ত একটা মালিকে আমার রাস্তা ভাইয়া আমার আইনা খাওয়া দিছে, তারপর কোম্পানির বেতন বর্তমান জব করতেছি। কানবা না। আর আশা করি আমি মানে আরো সাংবাদিক গুলো আমি আরো কি করাম, বুঝছো? আর তুমি তো না বাইরে, তুমি আয় পড়বা কবে, আসাম কবে? আসলে ধরুন আমি যাই কি ভাই, এরকম পরিস্থিতির মধ্যে আমার যাইবার আছে, সব ফটো চটো ভাইরাল করে থই দিছে, করলিও নি। না এটা তো তোমার ধরো নিজে বলে নাকি আইনে তদন্ত হবে বলে তো তোমার থামুন লাগবো না। ও যদি জাল লাগে বাদে আমি যাই, ধরুন গেলে কেন থাম, কিন্তু আমি বাড়ির দিক দিয়ে যাইতাম না। না এটা আমরা ব্যবস্থা করাম, তুমি টেনশন করবে না। যে চেষ্টা করুন লাগে আমরা করতেছি। হ্যাঁ। আর নেতিবাচক যেটা নাকি তোমার নেতিবাচক যেটা নাকি দিয়েছে যে আত্মহত্যা করা মহাপাপ, এটা যাবে না, হ্যাঁ? আর নারী আজকাল কি জানো, নারী হয়ে যুদ্ধ করুন লাগে। নারী শক্তি, বিরাট শক্তি। নারী দেবী, নারী মা, নারী সব, বুঝছো না? নারী আজকাল মুখ্যমন্ত্রী নারী হইতেছে, প্রধানমন্ত্রী নারী হইতেছে। আজকাল পৃথিবীটা নারী চালাইতেছে। উকিল কো, জজ কো, ম্যাজিস্ট্রেট কো, সব নারী, সব শক্তিশালী। আর আজকাল ওয়ারিস আছে যেটা নাকি তোমার তুমি এই জায়গা যদি থাকতা, তাই আমি ধরনি নগাঁও যেটা নাকি নারী সুরক্ষা একটা সমিতি আছে, যে মহিলা সমিতি, মহিলা সমিতির লগে যোগাযোগ করে দিলে মানে এরাকে দূর লইলে, তুমি বাড়িতে নাই গেলে ধরো মহিলা সমিতি গেলে তো তোমার লগে থাকুন। মহিলা সমিতির মধ্যে আমার ভালো ভালো বন্ধু আছে। যদি তুমি ন্যায় পেপার হতে মানে কি ধরো চেষ্টা করবো আয় করবো লেগে সেটা। তো মানে অন্য কোনো নেতিবাচক চিন্তা করবো না, হ্যাঁ? ঠিক আছে। কানবা না। আজকাল যদি একজন আজকের জি হইতো বা বোনের ছেলে হইতো, কি হেল্প করলো না? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ বোনের মতন ভাবছি, বা ধরো নিজের মানুষ, আপন আপন মূল্য কথা না গেলে জানো, তোমার মানুষ মানুষের দিকে যদি হাত বাড়ানি না ও মানুষের সহায় না করে, তো আর কিছু করবো না। আজকাল মানুষ সহায় করবো না, কারণ মানুষ থেকে সবের থেকে বড় হয়েছে মানুষের সেবা করা হয়েছে মানুষের কর্তব্য। আজকে তুমি বিপদে পড়ছো, তোমার সহায় করাটা আমার কর্তব্য। আর আজকে তোমার জীবন নষ্ট করছে, আরেক নারীর একটা জীবন নষ্ট করবো, এরকম তো লাইফে এলবো, কারণ তার লাগাম লাগতেছে। দুটা বিয়ে করছে, বুঝছেন? আগে তোমার একটা বিয়ে করছে, এটা তুমি জানো না? বরে রাখছে। আগে বিয়ে করছে তুমি জানো না? আমি জানি, মানে সেটার বয়স কম বলে, বয়স কম আছে, সেটার মায়ের একটা খেলা দিচ্ছে, সেরি বাড়ি বেতন সে কিছু প্রবলেম আছে না। তা তুমি বিয়ে করছে, তারপরে তুমি তার কাছে গেলে বুঝছেন? হ্যাঁ মানে আমার ভালোবাসে, আমার না হলে হ্যাঁ মরে যাবো কত, তার বাড়ি তারপরে বাড়ির সামনে পরে তো উদয় আর পেট না খাওয়াই লাগবে, সেই বুঝে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, হ্যাঁ।